বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাদুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি বিকাল থেকে স্টার্ট করলাম। বিকাল 5টা থেকে স্টার্ট করেছি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্রত্যেক দিনই সকালের রুটিনগুলোই আপনাদের সাথে শেয়ার করি, বিকালের রুটিনগুলো অত একটা শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে বিকালের থেকেই ব্লগটি স্টার্ট করি। সব দিন সকালে ঘুম থেকে উঠে মর্নিং রুটিনটাই শেয়ার করা হয় আপনাদের সাথে, ইভিনিং রুটিনগুলো কিছুই শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে বিকাল থেকেই ব্লগটি স্টার্ট করা যাক। আশা করছি ভালো লাগবে। তো সকালের রুটিনের থেকে বিকালের রুটিন একটু আলাদাই থাকে, কেন সকালে কামের চাপটা একটু বেশি থাকে, বিকালে অত একটা থাকে না। তাহলে ওই বিকালে কি করি না করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকালের রুটিনের মতনই বিকালের রুটিনগুলোই ভালো লাগবে দেখতে। তো চলেন আজকে আর বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া ওসব দিয়ে স্টার্ট করলাম না, ও সমস্ত কাম আমি সেরে ফেলেছি। ও সমস্ত কাম দুপুরের খাওয়া দাওয়ার পরেই সেরে ফেলেছি। তো ভাবলাম বাকি যা যা কাম আছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে চলে আসলাম কালকের কাম একটু সহজ করার জন্য আগে কটা জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। অত একটা বিকালে ধোয়াধুয়ি হয় না, যা ধুই সকালের দিকেই ধোয়া হয়। তো আজকে একটু বেশি জামা কাপড় ছিল, দুবার ধুতে হয়েছে। সকালে একবার ধুয়ে দিয়েছিলাম, আর কটা ওই যে দেখেছেন আপনারা ধুয়ে নেড়ে দিয়েছি। যা ছিল সকালে আর একটু হালকা ফুলকা যা থাকবে ওগুলো ধুয়ে দেবো। আর হাতে সময় থাকলে মাঝে মধ্যে আমি এমন করে ধুয়ে ফেলি, কেন কি বাচ্চা নিয়ে সবসময় তো সম্ভব হয় না রুটিনগুলো ফলো করার। তো মাঝে মধ্যেই একটু উলটপালট করে কামগুলো সেরে ফেলি। তার সাথে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের বিকাল 5টার থেকে আমি যেভাবে সংসারের কাজগুলি একা হাতে সময়ের মধ্যে কমপ্লিট করি, ওটাই শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখেন জামা প্যান্টগুলো জায়গায় সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর যখন একটা তখনই করবেন, দেখবেন কাম করতে একটু সহজ হয়, কেন কি রেখে দিলে বেড়ে যায়। তাই সব দিন চেষ্টা করি যখন একটা তখনই কমপ্লিট করার জন্য। তো এখানে জামা প্যান্টগুলো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দিলাম একটা জায়গায়। তো চলেন এখানে আবার দেখেন জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, তো ভাবলাম যে বাথরুমটা একটু পরিষ্কার করে রেখে দিই। তো বাথরুমটা পরিষ্কার করতে রয়ে গিয়েছিল, তো এখনও সন্ধ্যা হয়নি। তো বাথরুমটা পরিষ্কার করে তারপরে যাব, যা কাম আছে ওগুলো সেরে ফেলবো। তার আগে বাথরুমটা ক্লিন করে যাব, একটু চা করে খেয়ে নেবো। এখনই বাজে হচ্ছে 5:30 অমন হয়েছে। তো 5:30 হয়েছে যখন, সন্ধ্যা দেওয়ার আগে চাটা খেয়ে নেব। আর এই কদিন ধরেই না চাটা একটু বিকালে বিকালে খেয়ে নিচ্ছি, এই ঠান্ডা লেগেছে। আর এই চাটা খেয়ে একটু মাথার ভিতরে একটু হালকা লাগে, তো আদা দিয়েই চাটা করে খেয়ে নিই। বাড়িতে তো আমি একা, তো আমার একার জন্য ওই চাটা করছি, আর লাল চাটাই করছি। আমাদের বাড়িতে লাল চাই খাওয়া হয়, দুধ চাটাও তো একটা খাওয়া হয় না ওর জন্যতে। তো এই লাল চাটার সাথে একটু আদা দিয়ে করে নিই, মাথাটা একটু হালকা হচ্ছে। কদিন ধরেই চাটা খাওয়ার অভ্যাসটা হয়েছে, এই ঠান্ডার কদিনই খেয়ে নিচ্ছি। আগেও তো একটা চা খেতাম না, এখন একটু খেয়ে নিই মাঝে মধ্যে। তো এখানে ওই যে একার জন্য চাটা করছি, খেয়ে দিয়ে তারপরে যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যাটাও হয়েছে, আর এখন 6টা বাজলেই সন্ধ্যা, জানেন তো শীতের বেলা ছোটোবেলা। তো ওর জন্য তো সন্ধ্যাটাও দেবো, তার আগে চাটা খেয়ে নেবো। খেয়ে ঠেয়ে একবারে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে যা খাওয়া দাওয়া ওটা করে নেব। আর এই যে দেখেন হালকা করে চাটা করে নিয়েছি। আর এই ঠান্ডা লাগলে দেখবেন এমন একটু চা করে খেলে আদা দিয়ে ভালো লাগে। তো এমন করে কদিন ধরে খাচ্ছি, তার জন্য তো গলাটাও একটু ভালো থাকছে এখন। আর এই যে দেখতে দেখতে সন্ধ্যাটাও হয়ে গেল। ছেলেটাও উঠে পড়েছে, শুয়েছিল বিকালে, শুয়েছিল এখনো সন্ধ্যার সময় উঠেছে। তো এখানে সন্ধ্যাটা দিয়ে ধূপটা দিতে যাচ্ছি, আর দেখেন কেমন সন্ধ্যা হয়েছে। তো কেউ কবে না রাত হয়ে গেছে। আর এই শীতের দিনে এমনই হয়, দেখতে দেখতে সকালের থেকে বিকাল মনে হয় ঠিকই পাওয়া যায় না। তো চলেন এখানে ধূপটা দিয়ে যাব, ছেলেটাকে কিছু খাওয়ার জন্য তৈরি করে দেব। কেন কি উঠেছে, সেই না খেয়ে শুয়ে পড়েছিল দুপুরের পর, আর এখনই উঠেছে। আর ছেলেটাকে 3-4 বার দিনে তো খাওয়াতেই হয়। তো এখানে একটু ম্যাগি করে নিচ্ছিলাম। ম্যাগি ও খাবে আমিও খাবো, দুজন মিশে খেয়ে নেব। আর একটু গরম গরমই খেয়ে নেব, কেন কি শীতের দিনে একটু যা খাবেন গরম খাবেন, খেতে ভালো লাগে। তো এখানে ম্যাগি সিম্পলই করে নিচ্ছি, আর কিছুই দিচ্ছি না ভিতরে,
খালি ম্যাগি মশলাটা দিয়ে করে নিচ্ছি, আর একটু জল জল করেই করি, কেন কি এই সিম্পলি এইটাই খেতে আমার কাছে ভালো লাগে। অত তামঝাম আমার অত একটা পছন্দ না, তার জন্য তো এই যে দেখেন করে নিয়েছি। তো ছেলে আর আমি খেয়ে নেবো। তো চলুন এখানে খাওয়া দাওয়াটা করে তারপরে রাতে রান্নাবান্নাও রয়েছে, রান্নাবান্নাও করতে হবে। তো আজকে কি কি করি না করি সবটাই দেখাবো। তার আগে দেখেন এখানে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি আর ছেলেটা আমাকে খাইয়ে দিচ্ছে, একটু দেখেন। প্রত্যেক দিনই অমন করবে, খেতে বসলে ও খাওয়া থেকে আমাকে খাইয়ে দেবে। প্রত্যেক দিন বিকালেই কিছু না কিছু থাকে খাওয়ার জন্য, যেমন চা, চানাচুর, বিস্কুট, ম্যাগি, কিছু না কিছু খেয়ে নিই বিকালে। তো সন্ধ্যার পরই খেয়ে নিই, তারপরে রাতের রান্না হতে হতে রাত 10টা 11টা এমন হয়। এখন ছেলেটা হওয়ার পরে একটু লেট হয়। তো এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট, আমাকে তো চলেন যাবো, আজকে একটা কিছু তৈরি করার আছে, ওটাও দেখাবো। তো এখানে তৈরি করছি দেখেন। পর এসেছিলো বাড়িতে, দুটো নারকেল নিয়ে আসছিলো, আর এবছর তো পিঠা খাওয়া হয়নি আমাদের অত একটা। তো সেদিন করেছিলাম কিন্তু বেশি কিছু করতে পারিনি, তো ভাবলাম যে আজকে করি। তো এবছরের এটা শেষ পিঠে খাওয়া বলতে পারেন, কেন কি এবছর আর খাবো কিনা তারও ঠিক নেই। এখানে নিয়ে আসছিল গুড়, তা গুড়টাকে না আগে ভালো করে দেখেন ছেঁকে নিচ্ছি, যাতে বালি বলি কিছু থাকে কি না ওর জন্যতে দিয়ে তারপরে আবার জাল দেবো। তার ভিতরে নারকেলটা দিয়ে ভেজে নেব, ভালো করে একটা ডোপ তৈরি করব, শুকনো শুকনো করে ভেজে নেব নারকেল আর গুড়টাকে। তারপরেই ভাপা পিঠাটা করব। তো আজকে পিঠা করব 2 রকমের। তো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অত একটা কিছু আমার আসে না, কিন্তু যতটুকুই জানি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাব নারকেল এনেছে, অনেক সময় ধরেই জ্বালিয়ে জ্বালিয়ে দেখেন এত সুন্দর হয়েছিল নারকেলটাকে ভাজা। তো এই প্রথম আমি এত সুন্দর করে নারকেলটা ভাজতে পেরেছিলাম। তার সাথে ভাপা পিঠাটা করব বলে এখানে দেখেন চাউলের গুঁড়োতে হালকা হালকা জল দিয়ে এটাকে একটু ভালো করে টুকনি দিয়ে চেলে নেব। চালার পরেই তারপরে ভাপা পিঠাটা করব। তেমন করেই করি, এটা আমি কারোর কাছ থেকে শিখিনি, এটা আমি ইউটিউব দেখে দেখেই শিখেছিলাম। যা করি রান্নাবান্না ওই ইউটিউব দেখে মাঝে মধ্যে শিখি, অত একটা বেশি কিছু পারি না। পিঠা বলুন, কোনো মিষ্টি মিঠাই বানানো বলুন, অত একটা আমার কিছু আসে না, কিন্তু যা পারি আপনাদের সাথে শেয়ার করি। ভাপা পিঠা করবো যখন, ভাপা পিঠা করার জন্য গরম জল দরকার। তো সাইডে গরম জল দিয়ে দিয়েছি দেখেন, তার উপরে একটা চালনি দিয়ে দিয়েছি। বড় ফাঁকা চালনি হলে আর একটু ভালো হয়। তো চালনির ভিতরেই পিঠেটা হবে। তো এমন করে দিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে জাল দিচ্ছি যাতে ভাপটা ওঠে উপরে। তো ওই যে দেখেন জলটা আমার জাল হয়ে গিয়েছে। আর এমন ছোট বাটি থাকলে বাটির ভিতরে অল্প একটু গুঁড়ি দিয়ে তার ভিতরে আবার একটু নারকেলের পুর দিয়ে দেবেন, তার উপরে একটু আবার গুঁড়ি দিয়ে ঢেকে দেবেন ভালো করে পুরটাকে। তারপর একটা হালকা কিছু কাপড় থাকলে ওটা দিয়ে ওটাকে কভার করে ভুট করে দেবেন, দেখবেন সুন্দর একটা গোল আকারের পিঠা তৈরি হবে। আজ দুটো চুলিতেই করছি পিঠা। ওখানে বরও চলে এসেছে, তো ওনারাও বসে পড়েছে খাওয়ার জন্য, এদিকে কেবলই তুলে দিয়েছি। তো এই সাইডে এই যে গুড়ের পাকটা হয়ে গিয়েছে ভালো করে, এটা নামিয়ে দেব। এখন এ সাইডে তুলে দেবো পাটিসাপটা। তো পাটিসাপটা এই প্রথম বানাচ্ছি, আর এত সুন্দর হয়েছিল। এর আগে একবার ট্রাই করেছিলাম, এবছর না গত বছরই করেছিলাম, কিন্তু অত একটা ভালো হয়নি বলে আর করিনি। গত বছর এতবার চেষ্টা করে তো করতেই পারিনি, তো এবছর একটু আলাদা ফেলে চেষ্টা করছি। এবছর খালি গুঁড়িতে আগের থেকে গরম জল করে রেখেছিলাম, ওটা ওর ভিতরে ঢেলে দেখেন একটু গাঢ় করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর তাওয়াটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি, হালকা একটু তেল দিয়েছি যাতে তলাতে না লেগে যায়। তো এত সুন্দর হয়েছে, আর বর এত ভালো খায় এই পিঠাটা, ওর জন্য তো একটু চেষ্টা করলাম। গত বছরও বলেছিল, প্রায় বছরই বলে এই পিঠাটা খাবে, কিন্তু আমার কাছে হয় না। তাই এবছর কি মাথায় আসলো, এদিকে ভাপা পিঠাটা করে নিয়েছি ফার্স্টেরটা, আর এদিকে বসিয়ে দিয়েছি পাটিসাপটা। আর পাটিসাপটাটা এত সুন্দর হয়েছে, কিন্তু একটু মোটা মোটা হয়েছে, পাতলা হয়নি, তাও যা হয়েছে খাওয়ার মতন হয়েছে। তো এই যে ফার্স্ট পাটিসাপটাটা তুলে বরকেই দিয়েছি। ওনার এই পিঠেটা হলে আর কিছুই দরকার হয় না,
তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনারা কিছু মনে করেন না, আমার শরীরটা তো এখনও ভালো হয়নি, দেখছেন তো কথাই বলতে পারছি না, কী যে ঠান্ডা লেগেছে। তো ওই আর কেমন করেই চলছে, কানেও কম শুনছি, কানের দু সাইড তালা লেগেছে। যে কোনো জিনিসই দেখবেন বন্ধুরা, চেষ্টা করলে যদি বিফল না হয় সেই জিনিসটা করতে ভালো লাগে। আর পিঠে বলুন যাই বলুন না কেন, সফলতা একবার পালে সেই কামটা করতে ভালো লাগে। তো পিঠে বানাতে এসে একটাও কিছুতেই ফেল হয়নি, সবকটাই ভালো হয়েছে। আর এই প্রথমেই সব কিছুই বানাচ্ছি, পাটিসাপটা বলেন আর ভাপা পিঠাটা এই প্রথমেই করেছি বাড়িতে। এই ইউটিউব দেখে দেখেই শিখেছি, তো ভাবলাম যে কেমন হয় কিনা সে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই করেছি ফার্স্ট পিঠা, আর ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ওর পিঠাগুলো, চাইলে আপনারাও এমন করে করতে পারেন। আর দেখেন তো পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে, একেবারেই উঠে আসছে। আর এই পিঠাটার জন্য অনেকই চেষ্টা করেছিলাম, তো এবছর সফল হলো। কারোর মন পছন্দের জিনিস পেলে তারা তো খেতেই যাবে। আর খাওয়ার জন্য দেখেন তো কেমন করে বসে পড়েছে বর আর ছেলেটা তো খাচ্ছে না, খালি দুষ্টুমি করছে। আর বরের ফেভারিট পিঠে, ওর জন্য তো উনি বসে পড়লো খেতে। তো এই ছিল আজকে পিঠে। আর এই যে দেখেন বেশি কটা বানাইনি, দুটো ভাপা পিঠা আছে। আর এখনই খেয়েছি আমরা সবাই একটা একটা করে। 4টে করেছিলাম ভাপা পিঠা, আর এখানে 6টা করেছিলাম পাটিসাপটা, বরকে 2টো দিয়েছি। আর এখানে 2টো 3টে রয়েছে। তো এই ছিল আজকের পিঠা। আর এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত। রাতে পিঠে খেয়েছি বলে দেখেন এখনো বেশি কিছু আর করব না, আলু সিদ্ধ ভাত গরম গরম খেয়ে নেব। আর এখনো পিঠাপুঠিও বানানো আমার কমপ্লিট, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাও তো থাকে। আর ওসব কাম করলে দেখবেন আর রান্নাঘরের অবস্থাই থাকে না, চাউলের গুঁড়ি পড়ে এটা ওটা পড়ে যাওয়া অবস্থা হয়েছে। তো ভাবলাম যে ওদিকে ভাতটাও হতে থাক আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। তো এখানে গোছাতে এসে ছেলেটাও কান্না করছে, তো ওকে কোলে নিয়ে দেখেন এখানে কাম করছিলাম। আর গোছানো আমার কমপ্লিট। তো ওই যে ভাতটাই খালি নামালে হয়ে যায়। আর ওই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি জায়গায়। আর সহজে এসব কাম করতে পারি না, এখন বর সকাল সকাল চলে এসেছে বলে করে নিয়েছি। আর এই যে কটা পিঠা রয়ে গিয়েছে, এগুলো পিঠা সকালেই খাওয়া হবে, এখন আর রেখে দেবো ঢেকে। আর পিঠা জিনিস দেখবেন বাসিটাই খেতে ভালো লাগে। তো এখানে রেখে দিলাম। আর এখানে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। দুপুরের তরকারি ছিল ডাল, সাথে আলু সিদ্ধ ভাত, আর গরম গরম ওটা দিয়েই খেয়ে নিয়েছি। তো বর খেয়ে গেল শুতে। আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে তারপরে যাব। তো এখানটাতে সমস্ত কিছু জায়গায় রেখে দিচ্ছি। আর বাসনটা আমার এখন আর মাজা হবে না, কেন বলুন তো, খাওয়ার পরেই ছেলেটা কান্না করে। তা ও চলে গিয়েছে ঘুমাতে, যখন আমাকেও যেতে হবে। ছোট তো বেশি সময় থাকে না ওর বাবার কাছে। তাই চলুন, আজকের ব্লগটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি ভালো লেগেছে। আর সমস্ত কিছু সময়ের মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। আর কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। তো আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রাতও অনেক হয়েছে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। সবাইকে টাটা।